বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ? তাহলে এই ওজোন স্তর কি এবং এই বিষয় নিয়ে আমাদের কিছু জানা উচিত এবং এখানে কেন এটা আমাদের ক্ষতি হচ্ছে বা অবক্ষয় হচ্ছে। আমরা যদি দেখি যে এই হলো সূর্য, সূর্য থেকে আলো, তাপ এবং বিভিন্ন ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে আসে। এটা যদি আমরা ভূপৃষ্ঠ বিবেচনা করি বা পৃথিবী পৃষ্ঠ, ভূপৃষ্ঠ। আচ্ছা, তো ওজনের এখানে আমরা দেখি যে বায়ুমণ্ডলের স্তর আছে হলো 4টি, 1 2 3 4। এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। এই দ্বিতীয় স্তরের নাম হচ্ছে স্ট্রাটো মণ্ডল। দ্বিতীয় স্তরের নাম কি? স্ট্রাটো মণ্ডল। এই স্ট্রাটো মণ্ডলে ওজোন স্তরের একটি লেয়ার রয়েছে, ওজোন স্তর রয়েছে, যেটাকে আমরা O3 দ্বারা প্রকাশ করে থাকি, ওজোন স্তর। তো এই ওজোন স্তর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলের একটি স্তর, যেখানে সূর্য থেকে যে ক্ষতিকারক রশ্মি আসে, আলফা, বিটা, গামা, হাই মেসন, নিউ মেসন, অন্যান্য যে মহাজাগতিক রশ্মি বা যাই আসুক না কেন, এগুলো হচ্ছে ওজোন স্তর, সেটাকে প্রোটেকশন করে। পৃথিবীর হচ্ছে যে ছাঁকনি হিসেবে তারা কাজ করে, এরকম আর কি বিষয়টা। আর পৃথিবীতে যে আমাদের এই তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে কি? গ্রিন হাউস গ্যাস, বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের মধ্যে যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, সেগুলো হচ্ছে যেমন সিএফসি, মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, N2O। এই সিএফসি হচ্ছে যেটাকে আমরা বলি ফ্লোরো কার্বন। এগুলো হচ্ছে পৃথিবীতে উৎপন্ন হয়ে পৃথিবীতে থেকে যাচ্ছে এবং পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তো এই ধরনের গ্যাস কেন উৎপন্ন হয়? কারণ হচ্ছে আমরা পারমাণবিক বোমা ব্যবহার করি, বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে গাড়ি ব্যবহার করি, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স বিভিন্ন পণ্য ব্যবহার করি। তো এই ধরনের শিল্প, ইন্ডাস্ট্রি, কারখানা বিভিন্ন কারণে যে দূষিত ধোঁয়া বা গ্যাস উৎপন্ন হয় এবং এগুলো থেকে পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা যেমন বেড়ে যায়, সেই সাথে গ্রিন হাউস গ্যাসগুলাই হচ্ছে, এদেরকে গ্রিন হাউস গ্যাস হিসেবে আমরা আখ্যায়িত করি এবং এই গ্যাসগুলোই মূলত হচ্ছে গ্রিন হাউস গ্যাস, মানে পৃথিবীতে আটকা পড়ে পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা বৃদ্ধি করে। এর মধ্যে হচ্ছে যে সিএফসি যে গ্যাসটি আছে, যে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, এর একটি ক্ষতিকারক ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ। এই গ্যাসটা নির্গত হয় মূলত হচ্ছে এসি এবং হচ্ছে ফ্রিজ থেকে। এসি এবং ফ্রিজে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটার নাম হচ্ছে ফ্রেয়ন। ফ্রেয়ন হচ্ছে এসি ফ্রিজ ঠান্ডা করার জন্য আমরা হচ্ছে শীতলীকরক হিসেবে ফ্রেয়ন ব্যবহার করি। এই ফ্রেয়নের রাসায়নিক নাম হলো সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। ফ্রেয়নের রাসায়নিক নাম কি? সিএফসি। তাহলে এই ফ্রেয়ন কি করে যে পৃথিবীতে নির্গত হয়ে এই যে আমাদের যে এখানে ওজোন স্তর আছে, এইখানে গিয়ে এই ওজনের O3 সাথে এটা হচ্ছে এই ফ্রেয়নটা, সিএফসিটা বিক্রিয়া করে। বিক্রিয়া করার কারণে এখান থেকে অক্সিজেনটা মুক্ত হয়ে যায় বিভিন্ন ধাপে ধাপে। অক্সিজেন মুক্ত হয়ে গেলে ওজোন স্তরে অবক্ষয় বা ফোটার সৃষ্টি হয় এবং 1896 সালে সুইডিশ বিজ্ঞানী সুবনেট আর্হেনিয়াস সর্বপ্রথম ওজোন স্তরে যে একটা ফোঁটা হয়েছে বা ছিদ্র হয়েছে বা ফাটল ধরেছে, সেই বিষয়টি তিনি প্রথম আবিষ্কার করেন এবং হচ্ছে, তাহলে আমরা এখন পুরো সামগ্রিক যে বিষয়টা সংক্ষিপ্তভাবে ক্লিয়ার হলাম। এখন আমরা প্রশ্নে আসি যে কি বলা আছে, আমাদের আনসারটা কি হবে। যে বায়ুমণ্ডল ওজোন স্তরে অবক্ষয়ে বা ক্ষয়ের জন্য কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ? কার্বন ডাই অক্সাইড নো, জলীয় বাষ্প নো, নাইট্রিক অক্সাইড, এটা সংকেত হলো N2O, এই গ্যাসটা নো, কার্বন ডাই অক্সাইড সংকেত হলো CO2, এটা না। তাহলে এখানে এই যে লাস্ট যে আনসারটা ডি নম্বরে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, এটা আমরা শুধু এই প্রশ্নের আনসার দেওয়ার জন্য এতক্ষণ আমরা অনেক বিষয়গুলো আলোচনা করলাম। তো নেক্সট প্রশ্ন কি বলা আছে, যে কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? আমরা সাধারণত জানি যে জলজ জীবগুলো সাধারণত পানিতেই নিঃশ্বাস নেয়, বিশেষ করে বিভিন্ন ধরনের মাছ বা অন্যান্য জলজ প্রাণী, তারা ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেন থাকে, সেখান থেকে তারা নিঃশ্বাস নিয়ে থাকে। কিন্তু ব্যতিক্রম কয়েকটি প্রাণী রয়েছে বা যেগুলো হচ্ছে বাতাস থেকে নিঃশ্বাস নেয়, যেমন কি এখানে এই যে শুশুক এবং হচ্ছে হাঙ্গর, এরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, এই দুটো বাতাসে নিঃশ্বাস নেয়। তাহলে এখানে আনসারটা অ্যাকচুয়ালি A প্লাস B দুটোই হয়, এই আর কি। আর ইলিশ এবং হাঙ্গর এটা হলো ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয় অক্সিজেন দ্রবীভূত পানি থেকে। এই হচ্ছে আমাদের সামগ্রিক বিষয়।